আমি ক্ষমতায় আসার পরের দিন রাতে দেখুন প্লেন লাইন ধরে গেছে, দুর্নীতিবাজ যেগুলা, চাঁদাবাজ যেগুলা, এমনি ভালো হয়ে যাবে। দূরে দাড়ি টুপি পড়া মসজিদে দেখবেন ফজরের নামাজে তাদেরই আগে দেখবেন। জামাতের কথা শোনার পরে এমনি হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, আর ঘুষ টুস এক রাতেই বন্ধ। এটা ভয় পাবে তারা। এবং এরপরে তাদেরকে গণপ্রতিরোধের ডাক দিতে হবে যে তুমি ব্যবসা করবা তোমার স্বাধীন বাংলাদেশে, তুমি বাংলাদেশের নাগরিক, সাংবিধানিকভাবে তোমার অধিকার আছে, তুমি বাংলাদেশের নাগরিক হিসেবে ব্যবসা করবা। তোমার কাছ থেকে 1 পয়সা চাঁদাবাজরা যদি নেয়, কমিউনিটি গড়ে তুলে তাদেরকে পিটায় পুলিশের হাতে ধরাই দেবা। দেখবেন জনগণ কারওয়ান বাজারে যেরকম ধোলাই দিছে, পুরো বাংলাদেশে এরকম গণধোলাই কর্মসূচি চলবে, তখন চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকায় টিকতে পারবে না। তা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ একদিনে গড়ে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ। মানুষ যায় ব্যাংকগুলোতে, লোন পায় না, তেলো মাথায় তেল দেওয়া হয়। ব্যাংকিং লোনগুলো যারা উদ্যোক্তা হতে চায়, তরুণ উদ্যোক্তাদের ব্যাংকিং লোন বিনা সুদে বিনা শর্তে এখানে ব্যাংকিং লোন দেওয়া হবে। সাথে সাথে সরকারের পক্ষ থেকে কারিগরি প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে। তাহলে ইয়ুথ এম্পাওয়ারমেন্ট তৈরি হবে। শিক্ষা ব্যবস্থা হযবরল অবস্থা, কারিগরি শিক্ষায় যুব শ্রেণীকে যদি শিক্ষিত করা যায়, তাহলে 6,20,00,000 মানুষ যে পভার্টির সীমার নিচে বসবাস করছে, আর 30% মানুষ এখন বাংলাদেশে চরম দারিদ্র সীমার নিচে বসবাস করছে। এই চরম দারিদ্র সীমার নিচ থেকে মানুষকে উঠাতে গেলে তাদেরকে এম্পাওয়ার্ড করতে হবে। এই এম্পাওয়ারমেন্টের জন্য তাদেরকে টেকনিক্যাল ট্রেনিংগুলো এক্সিলারেট করে দিতে হবে, এবং সেই ট্রেনিং এর জন্য জামাত ইসলামী কমিটেড। আমিরে জামাত বলেছে তাদের ইশতেহারে এটা ঘোষণা দেবে যে এই ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে শতভাগ ফাংশনাল করা হবে, দক্ষ ট্রেনার এখানে নিয়োগ দেওয়া হবে, এবং ট্রেনিং এর জন্য যত প্রকার ইকুইপমেন্ট দরকার তার জন্য ইয়ুথ মিনিস্ট্রিতে যা বরাদ্দ দেওয়া দরকার, এলজিআরডি থেকে মানে ইয়ুথ মিনিস্ট্রি থেকে সেই বরাদ্দগুলো শতভাগ নিশ্চিত করা হবে, এম্পাওয়ারমেন্ট করা হবে। ইউনিভার্সিটিগুলোকে টেকনিক্যাল হাব তৈরি করে ফেলা হবে। কারিগরি শিক্ষা এবং ল্যাঙ্গুয়েজ শিক্ষা দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, সেই কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারি তদারকি থাকবে। বিদেশে যারা যেতে চায় তাদের মধ্যস্বত্বভোগিতার কারণে লক্ষ লক্ষ টাকা অপব্যয় হয়। এরপরে আবার টাকা দিয়ে দালালরা এই টাকাগুলো মেরে দিয়ে চলে যাচ্ছে, পাঠাচ্ছে আনইফিশিয়েন্ট স্কিল লেবারগুলো, সেখানে গিয়ে তারা সাপ্রেসড হচ্ছে, তাদের ভিসা জটিলতা হচ্ছে, পাসপোর্টে প্রবলেম তৈরি হচ্ছে। এই সমস্যাগুলো হবে একেবারে অন টু ওয়ান, অনলাইনের মাধ্যমে আবেদন করবে। কোনো মাঝখান থেকে কোনো মধ্যস্বত্বভোগী বা দালাল থাকতে পারবে না। এখান থেকে আবেদন করবে, দক্ষতা বাইরার মাধ্যমে প্রশিক্ষণ নিবে, প্রশিক্ষণ অনুযায়ী দক্ষতা অনুযায়ী এজেন্সিগুলো বিদেশ থেকে আসবে, এসে তারা ক্রাইটেরিয়া অনুযায়ী টেস্ট নেবে, টেস্ট নিয়ে যে কয়জন নেয়ার সে কয়জন নিয়ে চলে যাবে। আমরা তো সরকারকে বলি, জামাত ইসলামী যদি সরকার গঠন করে ইনশাআল্লাহ করবে, তখন এই বিদেশে যে শ্রমিকগুলো যাবে, এই ডায়াসপোরারা আমার অর্থনীতি যেহেতু টিকিয়ে রাখছে, এই ডায়াসপোরাদেরকে সর্বোচ্চ অনার এবং সম্মান দিতে হবে, কারণ আমার দেশের অর্থনীতি টোটালি রেমিটেন্সের উপরেই টিকে আছে। সুতরাং এই রেমিটেন্সটা ডাবল ফিগার করা 1 বছরের ব্যবধানে সম্ভব। এ কারণে যারা বিদেশে যাচ্ছে তাদের বিদেশে যাওয়াটা স্মুথ করে দিতে হবে, ট্রেনিং দিতে হবে, এবং তাদের ওইখানে যথাযথ সম্মান এম্বাসিগুলোর মাধ্যমে এম্বাসিকে শতভাগ অ্যাক্টিভ করে ফেলতে হবে। জনগণকে যেন পূর্ণ সিকিউরিটি এম্বাসিগুলো বিদেশে দিতে পারে, সেই নিশ্চয়তাগুলো দিতে হবে। এই জায়গাগুলোতে আমরা যখন মানুষের কাছে শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান, এই ইউনিভার্সাল এডুকেশন সিস্টেম, টেকনিক্যাল এডুকেশন সিস্টেম সবার জন্য, ইন্ডাস্ট্রিগুলো যাতে গ্রো আপ করে সেজন্য তাদের সুব্যবস্থাপনা, বিদেশ থেকে যারা ইনভেস্ট করতে চায় তাদের জন্য যখন ওপেন অ্যাক্সেসগুলো করে দেওয়া হবে, এই দেশের অর্থনীতির গ্রোথগুলো সাইমালটেনিয়াসলি একেবারে ড্রামেটিক্যালি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তাহলে জনগণের মধ্যে ইনকাম ডিসপারশন কমবে, জনগণ তার অধিকার ফিরে পাবে। এখানে যারা মানে আততায়ী হচ্ছে, দুষ্কৃতিকারী যারা এখন হত্যাকাণ্ড ঘটাচ্ছে, এগুলো একেবারে এআইয়ের মাধ্যমে আন্ডার সার্ভিলেন্সের মধ্যে নিয়ে আসা সম্ভব। সর্বোচ্চ প্রোটেকশন এই জনগণের জন্য নিশ্চিত করা হবে। সামগ্রিকভাবে আমরা একটা কল্যাণমুখী রাষ্ট্র চাই, যে রাষ্ট্রটা আপনার আমার বসবাসের উপযোগী হবে, আপনার আমার মানবিক মর্যাদাগুলো প্রতিষ্ঠিত হবে, একটা শ্রেণী বেনিয়া শ্রেণী তৈরি হবে না যারা সম্পদকে কুক্ষিগত করে রাখবে। এই কথাগুলো যখন মানুষকে আমরা রোড ম্যাপ সহ বলে দিতে পারবো, এবং একমাত্র বলার সেই সৎসাহস আমাদের আছে যে আমরা দুর্নীতি করি না, আমরা নেপোটিজম করি না, আমরা তোমার সম্পদ লুটপাট করব না, আমরা তোমার সম্পদের শতভাগ নিরাপত্তা দান করব, এই কথাগুলো একমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীলগুলো বুক উঁচু করে একমাত্র তারাই বলার সক্ষমতা রাখে। কারণ এর পর্যন্ত 50-এর অধিক যে এমপি নির্বাচিত হয়েছে, তারা এগুলো সাক্ষ্য দিয়েছে, প্রমাণ দিয়েছে, যে মন্ত্রী যারা ছিল তারা এগুলো শতভাগ প্রমাণ করেছে। সুতরাং দেশ পরিচালনার জন্য এই সৎ মানুষগুলো
আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করবে। নতুন বাংলাদেশকে আমরা একসাথে গড়ে তুলতে চাই। এজন্য এই বছরের স্লোগানও ঠিক করা হয়েছে, ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা গড়ব, চলো গড়ি একসাথে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এখন আপনাদের লায়াবিলিটি তো আছে, ঢাকায় বসে থাকলে তো আর স্বপ্ন পূরণ হয় না। এজন্য আপনারা যেটা করতে পারেন, এলাকায় তো যেতেই হবে যখন সুযোগ পান। এখন একটু ছুটি টুটি নিয়ে হইলেও বছরের অন্য ছুটি প্লাস মাইনাস করা, একটু অনুরোধ থাকলো এলাকা ভিত্তিক একটু মুভ করেন। খালি ওয়াজ নসিহত দিয়ে কোনো জমিন পরিবর্তন হয় না, জমিন পরিবর্তন হয় জমিনে থেকে। সুতরাং ওইখানে একটু যাওয়া দরকার। দুই ধরনের হেল্প প্রয়োজন, ফিজিক্যালি প্রয়োজন ভোট কাস্টিং করা। আপনার আত্মীয় স্বজন যদি ফোন দেওয়া শুরু করেন তো 500-700 তো এমনিই পাওয়ার কথা আপনাদের। এটা একটু রুটিন করে করে কনভিন্স করতে হবে, কই ভোট দেবা, কেন ভোট দিবা, এইটা কেন, ওইটা কেন, একটু তাকে সুন্দরভাবে বুঝান আগামীর বাংলাদেশের জন্য কোনটা আসলে বেটার হবে। প্রত্যেকে যদি এরকম একটা টার্গেট নেই যে 500 করে আমরা মোটামুটি ভোট কনভিন্স করে ফেলবো, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, ভাই বোন যা আছে যেখানে, তাদেরকে এখানে কনভিন্স করা দরকার আমার। এটা আমার ঢাকায় থাকলেও এই কাজটা করতে পারবো। দ্বিতীয় হচ্ছে ক্যাম্পেইন করা। আমি যেহেতু 5 নম্বর কুমিল্লা 5 আসনের বাসিন্দা, আমার সাথে তো অনেক বন্ধু বান্ধবের ফ্রেন্ড লিস্টেই যোগাযোগ, অন্তত 1000 মানুষ আমার সাথে আমাকে ফলো করছে, আমার ফ্রেন্ড লিস্টে আছে। আমি যদি প্রতিদিন একটা বিষয় নিয়ে লেখালেখি করি, একটু বিষয়গুলোকে কাউন্সিলিং করি, যত প্রচার হবে ততই প্রসার হবে। অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি হচ্ছে জামাত ইসলামের, মোবারক ভাইয়ের অনেক কন্টেন্টগুলো তার পেজে দেখা যাচ্ছে। কি আপনারা পাঠাইলো আর বলবে ভাই একটু আপলোড দেন না, দেখেন না এগুলো একটু আপনারা দেন, ছড়াই দেন, এগুলো কেন বলবে? আপনি একেবারে ফলো দিয়ে রাখবেন, কোন কন্টেন্টটা আপডেট হয় সাথে সাথে সেই কন্টেন্টটা সবার আগে আপনার পেজ থেকে, আপনার ফেসবুক প্রোফাইল থেকে সেটা আপনি পোস্ট দিবেন। শুধু ফেসবুক না, লিঙ্কডইনও ব্যবহার করতে পারেন, টুইটারও ব্যবহার করতে পারেন, যার যে সুযোগটা আছে। এখন টিকটকে তো ইয়াং জেনারেশন এখানে ঢুকে গেছে এবং দাড়িপাল্লার গান দেখি টিকটকে বেশ ভালো চলতেছে। টিকটকে যাদের অ্যাকাউন্ট আছে ব্যবহার করেন, ইয়াং জেনারেশনের কাছে এই পারসেপশনটা তুলে ধরার জন্য টিকটক, এটাও সোশ্যাল মিডিয়া, এই মিডিয়াগুলোকে আমাদের ব্যবহার করতে হবে। মেইন স্ট্রিম মিডিয়া তো একটা বড় দল সব দখল করে নিছে, মনে করছে মেইন স্ট্রিম মিডিয়া দখল করে বিশাল এক ক্ষমতার পাহাড় তারা গড়ে তুলবে। আওয়ামী লীগও এই চিন্তা করছিল এবং এই মিডিয়াই তারা ডুবাইছে। ওই প্রেস কনফারেন্সের কথা মনে আছে না? রাজাকারের নাতিপুতিরা কি পাবে, ডুবাইছে না? তেল দেয়া সাংবাদিকরা ডুবাইছে না? এই মিডিয়াগুলো এখন আবার তেলবাজি শুরু করছে, মানে ডুবানোর জন্য। আর কিছু অবশিষ্ট দরকার নাই আমাদের, ওদের নিয়ে কোনো কথা বলারও দরকার নাই, এমনি শেষ হয়ে যাবে। যাদের পেছনে ধরছে তারা তাদেরকে ডুবাই ছাড়বে, এরা যাদেরকে ধরছে তাদেরকে এই দশা করেই ছাড়ছে। ওইটা চিন্তা ভাবনা না করে আমাদের হাতে যে মিডিয়া আছে, 80% মানুষ এখন তথ্য ক্যারি করে হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সুতরাং এই 80% ইনফ্লুয়েন্সের সেক্টরটা আপনার হাতে আছে, আপনাকে মনে রাখতে হবে এবং কনফিডেন্স রাখতে হবে। ইনশাল্লাহ আগামী দিন তো পরিবর্তন হবে, এই পরিবর্তন আমাদের হাত ধরেই হবে। আপনারা সমীক্ষা দেখছেন, সর্বশেষ যে জরিপ দেখেছেন, এর আগেও জরিপ দেখেছেন, জরিপগুলো একটু ক্যালকুলেশন করবেন, দেখবেন ওইখানে লেগেছে 34% বিএমপি, 33% জামাত, 7% এনসিপি, 4% চরমোনাই, অন্য দল আর 3-4% মিলে জিলে আছে। আচ্ছা যোগ টোগ করলে এই যে 10 দলীয় জোট যেটা হয়েছে তা কত শতাংশ হয়? হিসাব কিতাব করে দেখবেন ওইখানে 40 পার হয়ে গেছে, আর ওরা এখনো 35-এ আছে। এই জন্য মাথাটা কিন্তু ঠিক নাই, ঠিক নাই। এখন যা ইচ্ছা তাই করতেছে, এরে মারতেছে, ওরে ধরতেছে। আগে যে চিন্তা করছিল যে 200 আসন নিয়ে তো এমনিই যাব, পারলে 280 নিয়ে যাই কিনা এটা নিয়ে সন্দেহ ছিল। এখন হচ্ছে ওই যে চাল চুলা কিছুই নাই, এমন একটা অবস্থা যে 150 পরে কিনা এটা নিয়েই টেনশনে আছে। কিন্তু টেনশনটা দিন যত যাচ্ছে ততই বাড়তেছে। এখন আমাদের এই ভূমিকাটা রাখতে হবে, সোশ্যাল মিডিয়ার এই মাধ্যমে ইয়াং জেনারেশনের কাছে আমাদের অ্যাপ্রোচটা, আমরা কি বলতে চাই এটা একটু আমরা তুলে ধরবো। আমরা তো কারো কাছে ফেক কোনো কিছু চাই না, আমরা তো তাদেরকে ইলিগাল কোনো প্রেফারেন্স চাই না। আমরা সৎ কথাগুলো, হক কথাগুলো মানুষের সামনে তুলে ধরবো। এই কাজটা অন্তত ঢাকায় বসেও করা যায়, যে জায়গায় থাকেন না কেন। আর অর্থনৈতিক সহযোগিতা, এখন টাকা পকেটের মধ্যে কুফু করে যদি রাখেন আর ব্যাংকে ব্যালেন্স করে রাখেন, আর যদি কোনোভাবেই কোনো নেগেটিভ নিউজ পরবর্তীত হয়, আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। কিন্তু এজন্য এখন যার যতটুকু সামর্থ্য আছে একটু পকেটটা খোলেন, একটু দান সৎকার করার চেষ্টা করেন। এখন আমাদের তো 10-এর লাঠি 1-এর বোঝা। ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে এই ফাইন্যান্সিয়াল আপনাদের সকলের এই দোয়াগুলোই হচ্ছে একটা শক্তিতে রূপান্তর হয়। আমরা আশা করি আপনারা সেই জায়গা থেকে শুধু নিজে দেবেন না, নিজের বন্ধু বান্ধব আছে না, আমি যখন কালেকশন করি আমি আমার রেগুলার সুদীদের কাছ থেকে কম করি, ওটা তো ডিএম করে। আর কালেকশন করি হচ্ছে আমার যারা বন্ধু, নতুন বন্ধু যারা হইছে, ওয়েল উইশার, যারা আমারে খুব ভালোবাসে বলে,
তাদের বলি ভালোবাসা খালি মুখে মুখে দেখাইলে হবে না, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এই জন্য জানের চাই কনক্রিট করে দেওয়া সম্ভব। বাংলাদেশে কোনো কাঁচা রাস্তা থাকার কথা না, আর ঝিকঝাক উঁচু নিচু রাস্তা থাকারও কথা না। জনগণের প্রবলেম হচ্ছে হেলথ সেক্টরের প্রবলেম। মানুষ স্বাস্থ্য খাতে যে পরিমাণ অবহেলা আর দুর্নীতির শিকার হয়, 70% মানুষ টিআইবির রিপোর্ট অনুযায়ী তাদের কাছে বলেছে যে আমরা সরকারি হাসপাতালে সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছি, করাপশনের শিকার হয়েছি, টাকা ঘুষ দিয়ে আমাদেরকে সেবা নিতে হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে গেলে মনে হয় ছাগলের ছানা, মানে গো বাছুরের ছানা যেরকম থাকে অবহেলায় অবজ্ঞায়, এদেশের জনগণ নাকি দেশের মালিক। দেশের মালিক হয়ে ওই হাসপাতালগুলোতে ওই মানুষগুলো যেভাবে পড়ে থাকে, এগুলো দেখলে কান্নায় চোখ থেকে পানি ঝরঝর করে পড়ে আসে। কল্পনা করা যায় না মানবিকতা কোথায়। সরকারি হাসপাতালগুলোতে ডাক্তার খুঁজে পাওয়া যায় না, ডাক্তার আসে বড় ডাক্তার 2 ঘন্টা 3 ঘন্টার জন্য, তার অন্য চেম্বার নিয়ে এসে ব্যস্ত হয়ে পড়ছে, ইথিক্স নাই তাদের ভেতরে। বেসরকারি হাসপাতালে যাও, এই টেস্টটা কোথায় থেকে করাবো? সরকারি হাসপাতালে সব মেশিন নষ্ট, দরপত্র হয়, এরপরে সেকেন্ড হ্যান্ড মেশিন কিনে নিয়ে আসে, এই রিপেয়ারিং না করতে সব নষ্ট হয়ে যায়। সরকারি হাসপাতালে আসে চিকিৎসার জন্য, প্রেসক্রিপশন লিখে বেসরকারি হাসপাতালে যাও, কোন ডাক্তারের কাছ থেকে নিয়ে আসছো, এটার আবার 40% কমিশন, এগুলা আবার ফ্রিজ এসি টেসি সব চলে যাচ্ছে। স্বাস্থ্য খাতে জনগণের জীবন নিয়ে যে পরিমাণে তামাশা এই দেশে হয়, এটা লাঞ্ছনাদায়ক, কষ্টকর। এই পরিস্থিতির পরিবর্তন দরকার। জামাত ইসলামী এই ঘোষণা দিয়েছে, ইনসাফের বাংলাদেশ হলে বাংলাদেশের 64টি জেলায় আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলা হবে, যে স্বাস্থ্যসেবার জন্য মানুষকে ঢাকায় আসতে হবে না, বিদেশে যেতে হবে না। এই স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে তারা নিজেদের এই সেবাগুলো তারা নিতে পারবে। এই স্বাস্থ্যসেবার কথাগুলো মানুষদেরকে বলতে হবে। প্রত্যেকটা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে হেলথ সেন্টারগুলোকে আধুনিকায়ন করা হবে। এখানে যে সকল মধ্যস্বত্বভোগীরা যারা রয়েছে এবং যারা হচ্ছে এখানে করাপশনের সাথে জড়িত, তাদেরকে স্ট্রিক্টলি হ্যান্ডেল করা হবে। আমার মনে হয় জামাত ইসলাম